স্বাস্থ্য পরীক্ষা প্রশিক্ষণ দেওয়ার নাম করে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ হাতুড়ি চিকিৎসার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত হাতুড়ি চিকিৎসককে পুলিশ ইতিমধ্যে আটকও করেছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে হাবিবপুর থানায় অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, নাবালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরিবারের অভিযোগ, সুবোধ মণ্ডল নামে স্থানীয় এক হাতুড়ি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শেখানোর নামে ছাত্রীটিকে ফোন করে তার চেম্বারের ভেতরে রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। হাবিবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এই বিষয়ে হাবিবপুর থানায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। নাবালিকার বাবার অভিযোগ, মূত্র পরীক্ষা শেখানোর নাম করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে মেয়েকে। ঘটনা জানা মাত্রই হাবিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত হাতুড়ি চিকিৎসককে আটকও করে। মেয়ের জন্য আসা হয়েছে যে আমার মেয়ে আমাদের ওখানে ডাক্তার একটা ছিল, কি ডাক্তার জানো? কোয়াক ডাক্তার। এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো। আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম। বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রে 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল। ফোন করে ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? বলছে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো। তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে। আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোরান সভাপতি মোহন হাসদা জানান, গত 7 দিনে গোটা রাজ্যে প্রায় 10 জন আদিবাসী মহিলার ধর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্যপালের কাছে ধর্ণা প্রদর্শন করে একটি স্মারকলিপি তুলে দেওয়া হবে। এরপর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দেশ জুড়ে আন্দোলনে নামার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই হবিবপুরের এই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত জঘন্য অপরাধ। পুলিশ হ্যাজ অলরেডি টেকেন অ্যাকশন। এফআইআর had been already lodged. According to law, the victim will be penalized very shortly. অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং পুলিশ অলরেডি অ্যাকশন নিয়েছেন। এফআইআর অলরেডি হ্যাড বিন লজড। এই ধরনের আসামিরা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে, আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন। তো আছেন যে আরজি কলার ঘটনার পর থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপর খুন, সন্ত্রাস, ধর্ষণ বাড়িয়েই চলেছে। এইভাবে আজকে হবিপুর ব্লকে এক নাবালিক ছাত্রী একটা হাতুড়ি ডাক্তার দ্বারায় তাকে ধর্ষণ করা হয়েছে। তারপরে দক্ষিণ দিনাজপুর বংশীহারি ব্লকে সেখানেও এক নাবালিকা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে মার্ডার করার পরিকল্পনা চলছিল। এবং এইভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 8 থেকে 10খানা নারীদের উপর, আদিবাসী মহিলাদের উপরে খুন, সন্ত্রাস, ধর্ষণ বাড়িয়েই চলেছে। তার প্রতিবাদে আমরা আজকে রাজ্যপালের নিকট ধর্ণা প্রদর্শন রেখেছি এবং সেই নারীদের কথা আমরা রাজ্যপালকে জানাবো। হবিবপুরে সেখানে একজন আদিবাসী নাবালিকা মহিলাকে প্রশিক্ষণের নাম করে একজন কোয়াক ডাক্তার 15 দিন ধরে তাকে ডেকেছে এবং তারপরে তাকে বলপূর্বক ধর্ষণ করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই যে এই মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, তাই তিনি পদত্যাগ করুন এবং ভারতীয় জনতা পার্টি আরজি করের চিকিৎসক মহিলার ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে যেভাবে লাগাতার আন্দোলন চালাচ্ছে, আমরা মালদা জেলায় এই আদিবাসী নাবালিকা মহিলার যদি পুলিশ প্রশাসন সুরাহা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট 99 নিউজ বাংলা।